আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান, সারা পৃথিবীতে গোটা ইউরোপের সব খ্রিস্টান, তাদের কারো কাছে কসম আল্লাহ, তাদের কারো কাছে খ্রিস্টানরা ঈসা নবীর অনুসারী, কিন্তু তাদের কাছে ঈসা নবীর উপরে নাজিলকৃত আল্লাহ যেই ইনজিল কিতাব নাজিল করছে, আসমানি কিতাব, ওই আসমানি কিতাবের কোনো নিখুঁত কপি, ওই কিতাবের কোনো মূল কপি সারা পৃথিবীর এই মুহূর্তে সারা পৃথিবীতে যত কোটি কোটি খ্রিস্টান আছে, যত জাদুঘর আছে তাদের, যত গবেষণাগার আছে তাদের, কারো কাছে তাদের কাছে একটি নিখুঁত আল্লাহ কর্তৃক নাজিলকৃত ইনজিল আসমানি কিতাব তাদের কাছে নাই। কসম আল্লাহ, এটা তারাও মানে, তাদের কাছেও স্বীকৃত। এই ইনজিল নামে, বাইবেল নামে কিতাবুল মুকাদ্দাস, কখনো নাম দেয় কিতাবুল মুকাদ্দাস, কখনো নাম দেয় ইনজিল শরীফ, কখনো নাম দেয় বাইবেল শরীফ, এক এক সময় এক এক শরীফ নাম দেয়, কিন্তু কোন শরীফে আসল শরীফ না, সব হলো নকল শরীফ, আসলি না। এগুলো সব ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নেওয়ারও কমপক্ষে 600 বছর পরে লিখিত, তাদের পরবর্তী কোনো মনীষী গুরু ধর্মযাজকদের এই বিভিন্ন মানুষের মুখে মুখে প্রচারিত বিভিন্ন মুখ নিঃসৃত কথা বানাইয়া সানাইয়া এগুলো লিখছে। আজকের এই দিন পর্যন্ত খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের আকীদা পরিষ্কার করে বলতে পারে না। তাদের কথা হইল ঈসা, মরিয়ম, আল্লাহ, এই তিন খোদা। নাউজুবিল্লাহ। তো বলে যে আল্লাহ যে এক, তোমাদের কিতাবও তো আছে, কহ এটাও ঠিক। আল্লাহ এক, এক খোদা, এটাও ঠিক। তাহলে তো বলো যে তিন খোদা, এইটাও ঠিক। তো এক খোদা, তিন খোদা, তিন খোদাই এক খোদা, তো এটা কেমনে ঠিক? কয় এমনি ঠিক, যেমনি কই এমনি ঠিক, যেমনি কয় এমনি। না বুঝাইতে পারলে মনে করেন